السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে এই পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কারণ এই স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় স্থান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহর, পৃথিবী, গ্রাম্য অঞ্চল, যত স্থান রয়েছে সব চাইতে আল্লাহর কাছে প্রিয় যদি কোনো স্থান থাকে সেটা হচ্ছে তার মসজিদ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে এই পবিত্র স্থানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কারণ এই পবিত্র স্থান, এখানে যে কেউ লোক উপস্থিত হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, ইদা রাআইতুমুর রাজুল ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তুমি কোনো মানুষকে দেখবে যে তার জীবনের পরিক্রমা লেগে আছে মসজিদের সঙ্গে, সে মসজিদে যায় আসে, তার সম্পর্ক মসজিদের সঙ্গে লেগেই আছে, তো তার জন্য তুমি সাক্ষ্য দেবে যে সে ঈমানদার। কারণ যার ভিতরে ঈমান নেই সে কখনো মসজিদে উপস্থিত হবে না। তার মন চাইবে না যে আমি আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আল্লাহর জিকির করি, স্মরণ করি, বা আল্লাহর ঘরে উপস্থিত হয়ে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের, রাসূলের হাদিসের বাণী শ্রবণ করি, এটা তার মন চাইবে না। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। তো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে বা এনেছে, বা যার হৃদয়ে ঈমানের আলো
ফুটে উঠেছে সে ব্যক্তি মসজিদে উপস্থিত হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই মুক্ত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হয়েছি। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিছু শ্রবণ করার এবং তার প্রতি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে যে মাস চলছে সেটা হলো শাবান মাস। আজকে 11 তারিখ। যাই হোক, তো এখন শাবান মাস চলছে। তো এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনের গুনতির মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস। আর এই মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন অর্থাৎ সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে মাস সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে শাবান মাস। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রতিটি মাসের কিছু না কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্য, কিছু না কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন, যাতে মানুষ উদাসীন না হয়ে বসে। আর আমরা সকলেই জানি যে আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ওই মওলাই কারীমকে সন্তুষ্ট করা। আর একজন প্রকৃত মুমিন যে হবে, যার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এমন ব্যক্তি কখনো মাসকে নির্দিষ্ট করবে না, দিনকে নির্দিষ্ট করবে না। সে বলবে, মনকে বোঝাবে যে আমার জীবনের আসল উদ্দেশ্যই হচ্ছে তাকে সন্তুষ্ট করা, যে আমাকে সৃষ্টি করেছে এবং আমার সময়কে আমার সৃষ্টি করেছে, আমাকে সুযোগ দিয়েছে, আমাকে জীবনে বেঁচে থাকার জন্য সুস্থতার সঙ্গে এত সুবর্ণ সুযোগ দিয়েছে। সে কখনো কোনো সময়কে নির্দিষ্ট করবে না, বরং সে যখন যেখানে যে পরিস্থিতিতে সুযোগ পাবে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। কারণ সে জানে আল্লাহর বাণীকে সে শুনেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে আমাদের এই সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে তাকে সন্তুষ্ট করা। আমাদের জীবনে নানা ব্যস্ততা থাকবে, আমাদের সাংসারিক জীবন হবে, ব্যবসা হবে, আমাদেরকে পৃথিবীর বুকে ভ্রমণ করতে হবে। এতগুলো সময় আমাদেরকে তিনি দিয়েছেন, 24 ঘন্টা আমাদেরকে সময় দিয়েছেন। তিনি এমনটি বলেননি যে 24 ঘন্টায় আমাকে তুমি দাও। তিনি বলেছেন যে প্রতিটি মুহূর্ত যেন আমাকে ভুলে যেও না, আমার স্মরণ থেকে নিজেকে গাফিল করে দিও না। এমনটা নয় যে ব্যবসায় ব্যস্ত হয়ে আছি, তার মানে এমনটা নয় যে আমি ব্যস্ততা হয়ে গেছি ব্যবসাতে, আল্লাহকে ভুলে গেছি, এমনটা নয়। একজন ব্যক্তি যখন ব্যবসা করে, হালাল পন্থায় উপার্জন করে, সে আল্লাহর মতাদর্শের উপরেই থাকে, সে আল্লাহর জিকিরের বাইরে যায় না। কারণ প্রতিটি মুহূর্তে সে ভাবে যে আমার ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে টিকে আছে। পরিবারের সঙ্গে যখন অবস্থান করে, তার মন বলে যে আমার পরিবার আজকে সুস্থ আছে তার দয়ায়। এমনটা নয় যে পরিবারের সঙ্গে আছে বলে সে আল্লাহর জিকির থেকে বাইরে চলে গেছে, এমনটা নয়। অনুরূপভাবে একজন মানুষ প্রতিটি দিনকে, প্রতিটি রাতকে, পৃথিবীর যে কোনো কোণে থাকুক না কেন, সর্বদা তার মাথায় খেলবে, তার বিবেক, তার হৃদয় এটা বলবে, হে সুস্থ মস্তিষ্কের শরীর, তাকে ভুলে যেও না। যদি তার হৃদয় ঈমানের আলো উজ্জ্বল হয়ে থাকে, তো প্রথমে তো আমাদের সকলকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, মওলাই কারীম তুমি আমাদের সকলের হৃদয় ঈমানের আলো জ্বেলে দিও, আমিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে মাসের সংখ্যা 12টি, তার মধ্যে একটি মাস হচ্ছে শাবান। আর প্রকৃত মুমিন কখনোই এটা
নিজের জন্য বাধ্য করবে না যে আমি একটি মাসকে নির্দিষ্ট করব, একটি দিনকে নির্দিষ্ট করব, একটি বছরকে নির্দিষ্ট করব, বা আমার জীবনের একটি সময়কে, এমন নয় যে আমি যৌবনকালে আমি আমার সময়কে এখানে ওখানে কাটিয়ে দিলাম, বার্ধক্যে উপনীত হব যখন সব কাজ থেকে মুক্ত হয়ে গেলাম, ছেলে মেয়েদের বিবাহ হয়ে গেছে, নিজের ব্যবসায় স্থাপিত হয়ে গেছে, তখন আমি আল্লাহর মসজিদে এসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। এমনটা যেন না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি যখন থেকে সৃষ্টি হয়েছেন, আপনার উপরে যখন থেকে ইসলামের বিধিবিধান লাগু হয়েছে, সেই সময় থেকে নিয়ে আপনি মৃত্যু শয্যায় সজ্জিত হওয়ার পূর্বে পর্যন্ত আপনাকে তাকে সন্তুষ্ট করতে হবে। এখান থেকে কি বুঝলাম? যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আর একজন মুমিন, একজন মুসলিম প্রকৃত, তার এটাই আসল গোল, উদ্দেশ্য হবে যে জীবনের প্রতিটা মুহূর্ত তাকে যেন সন্তুষ্ট করতে পারে। অতএব আমাদের মাঝে যে শাবান মাস এসেছে, এই শাবান মাস অতি গুরুত্বপূর্ণ মাস। বাকি 11টি মাস এমনটা নয় যে আমরা গাফিল থাকবো, উদাসীন থাকবো আর এই মাসে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। হ্যাঁ, এই মাসে আমরা বেশি বেশি সন্তুষ্ট করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনকে। আমরা যদি ইবাদতে গাফিল হয়ে থাকি, আমরা বেশি বেশি ইবাদত করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোনো সতর্ক করেছেন 3 ভাবে। আমাদের জন্য যদি কোনো বিষয় ক্ষতিকর হয়ে থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব সকল, তোমাকে আল্লাহ তাআলাকে পেতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে চাইলে তোমাকে নানান কষ্ট ক্লেশ পার করতে হবে। এমনটা নয় যে তুমি সুখের জীবন যাপন করবে, রাত্রি যাপন করবে, দিনে এখানে ওখানে বসে আড্ডা দিয়ে কাটিয়ে দেবে আর তুমি তোমার রবের সন্তুষ্টি পেয়ে যাবে, এমনটা নয়। রবকে পেতে গেলে আপনাকে কষ্ট ক্লেশের পরিশ্রমের রাস্তা অতিক্রম করতে হবে। হ্যাঁ, হতে পারে সেটা কঠিন পথ, এটা সহজ নয়। আর যখন আপনার ভিতরে ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, এই কঠিন পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আপনাকে প্রচেষ্টা করতে হবে যে প্রতিটি মুহূর্ত তাকে সন্তুষ্ট করব। শাবান মাস বলে নয়, আপনার প্রতিটি মুহূর্ত যদি চেষ্টা করেন, আপনি আপনার জীবনকে লাগিয়ে দেন তাকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমার পথকে সহজ থেকে সহজ করে দেব। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কেন বলা হয়েছে? আপনি ভাবছেন আমি ব্যবসাতে ব্যস্ত হয়ে গেছি, সময় পাচ্ছি না। আপনি একবার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই পথকে আরো সুগম করে দেবেন, আরো পথকে প্রশস্ত করে দেবেন, আপনার হৃদয়ের ঈমানকে আরো বৃদ্ধি করে দেবেন। আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, তোমাদের কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে দিয়েছে? তো আপনার হৃদয়কে প্রশ্ন করতে হবে যে আমার এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই 12টি মাস আমি কোথায় কাটালাম? কোন জিনিস আমাকে এই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে দূরে সরিয়ে দিল? আপনার সুস্থ মস্তিষ্ক আছে, আপনাকে জ্ঞান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সচেতন একজন মানুষ। তো আপনার সচেতন বুদ্ধি নিয়ে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথা কেন বলছেন, তিনি আমাকে কেনই কথা বলছেন যে হে মানব সম্প্রদায়, হে মানুষ, তোমাকে কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন, আপনি সেই বাধাগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেটা কিভাবে? সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার মাধ্যমে। আপনার ভিতরে যদি সেই চেষ্টা থাকে, তবেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাস শাবান মাস এই সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে, এটি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে সবচাইতে রাসূল যে কর্মগুলো করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য, সেটা হচ্ছে সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে। আর আমরা সকলেই জানি এই শাবান মাসের সিয়াম, রোজা, এটা কোনো ফরজ নয়। তো নফল ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতেন? আমাদের তো ফরজ নামাজ, ফরজ রোজা আছে,
এই ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি উম্মতীদেরকে আদর্শ রূপে কেন বলেছেন তোমরা সিয়াম রাখো, এই নফল রোজা রাখো, কেন তিনি বলেছেন? এই কথার উত্তর একটা হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন তাকাসা মিন ফারিদাতিহি শাইউন, আমরা সকলেই ফরজ কাজ করি, নামাজ পড়ি ফরজ, রোজা রাখি ফরজ, তো এতে যদি কোনো ঘাটতি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন তাকাসা মিন ফারিদাতিহি শাইউন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতিহি, আমাদের মতো বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হব, আমাদের ফরজ ইবাদতে যদি কোনো ঘাটতি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবেন, বলবেন, উনদুর হাল্লি আবদি মিন তাতাওউ, হে আমার ফেরেশতারা, দেখো তো আমার এই বান্দা যে ব্যক্তি ফরজ নামাজ ইবাদত রোজা ঘাটতি হয়েছে, তুমি একবার ওর আমল নামায় চোখ বুলিয়ে দেখো তো তার আমল নামায় কি কোনো নফল ইবাদত রয়েছে? ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফারিদা, তো আমার আপনার যদি ফরজ ইবাদতে কোনো ঘাটতি থেকেও থাকে, মাওলাই কারীম কি করবেন? এই আমাদের নফল ইবাদতের নেকি পুণ্যগুলো নিয়ে সেগুলোকে পূর্ণ করে দেবেন। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যত নফল ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন, তার একটাই হচ্ছে যে আমরা ফরজ ইবাদতে যদি কোনো ঘাটতি কমতি করে ফেলি, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদত দিয়ে পূর্ণ করবে। অতএব এই শাবান মাসের সিয়াম আমরা রাখবো, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। আমাদের সকলকে আল্লাহ তাআলা বলছেন এই নফল ইবাদতের দিকে উদ্বুদ্ধ করার জন্য। রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি একদিন নফল ইবাদত করে, সিয়াম রাখে, রোজা রাখে, নফল, কি হবে তার জন্য? তার এই যে চেহারা মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ৭০ বছরের ব্যবধান করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা নফল ইবাদত কেন করব? এই যে ফরজ রোজা তো আছেই, এই নফল ইবাদত একদিন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখি, রোজা রাখি, তার ফলাফল কি হবে? এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো আমাদের আসল উদ্দেশ্য তো জাহান্নাম থেকে বাঁচা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পার্থিব জগতে সফলতা অন্য কিছু হতে পারে, কিন্তু একজন মুমিনের সফলতা কি? যখন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করে গেল মানে সে প্রকৃত সফল হয়ে গেল, তার জীবনের আসল উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। অতএব আমরা এই শাবান মাসের সিয়াম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তো শাবান মাসের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রেখেছেন? হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূলনীতি ছিল। তিনার তো আগেকার পিছুকার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার পিছনে লেগেছিলেন। কারণ তিনি বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না? তো আপনার হৃদয়কে এটা বোঝাতে হবে যে আমিও কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না? এই শাবান মাস পেয়েও কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমার এই নিয়ামত সমূহ, এই সময়গুলো পেয়ে তুমি যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আমি তোমার যে বিষয়ে যা ক্ষতি আছে, যা তোমার ঘাটতি আছে, সে বিষয়ে আমি তোমার বরকতে পরিপূর্ণ করে দেব। হোক সেটা সময়, হোক সেটা আমার জীবনের আয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, তো অতএব একজন মুমিন ব্যক্তি সে সর্বদা চাইবে আমি রব্বুল আলামিনের সর্বদা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তম আদর্শ কৃতজ্ঞতা জ্ঞাপনে।
অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তো আমরা ভাবতাম হয়তো আর রোজা ভাঙবেনই না, অথবা তিনি ধারাবাহিকভাবে রোজা রাখতেন না, আমরা মনে করতাম লা ইয়াসুম, তিনি এর আগে হয়তো রোজাই রাখবেন না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ এক মাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন রোজা, সেটা হচ্ছে রমাদান মাস, এই রমাদান মাস ব্যতীত তিনি কখনো পূর্ণ মাস রোজা রাখেননি। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। আমাদের সামনে যে শাবান মাস রয়েছে, এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। অতএব এখান থেকে কি বুঝলাম? এখান থেকে এটা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সিয়াম ব্যতীত, ফরজ রোজা ব্যতীত নফল সিয়াম যদি কোনো মাসে বেশি বেশি রেখেছেন, সেটা হচ্ছে শাবান মাস। তো এই শাবান মাসে রোজা কেন রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিশ্চয় কোনো কারণ তো থাকবে। তো হাদিসের মধ্যে এসেছে, আনা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت لرسول الله صلى الله عليه وسلم لم أراك تصوم شهرا من الشهور ما تصوم في شعبان। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যেইভাবে আপনি রোজা রাখেন, নফল সিয়াম রাখেন, এই শাবান মাস ব্যতীত আরো যে 11টি মাস রয়েছে, রমাদান মাস ব্যতীত 10টি মাস রয়েছে, এই মাসে আপনাকে সিয়াম পালন করতে এত উদ্বুদ্ধতা দেখিনি আপনার ভিতরে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর প্রতিউত্তর করছেন, যাকা শাহরুন, এই যে একটা মাস, ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান, এই যে একটা মাস, এই মাস রজব এবং রমাদান মাসের মধ্যে একটা মাস রয়েছে শাবান মাস, এই শাবান মাসের ব্যাপারে মানুষ অতি উদাসীন, মানুষ আমলের প্রতি অতি উদাসীন। আর আমি এই মাসে রোজা রাখি, সিয়াম রাখি, তার মূল কারণ হচ্ছে ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এই যে শাবান মাস, এই শাবান মাসে আমার রোজা রাখার অন্যতম মূল কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দার আমল সমূহকে উপস্থিত করা হয়। আমরা যে সমস্ত পৃথিবীর বুকে কর্ম বাস্তবায়ন করি, এই সমস্ত কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসে রোজা রাখবো কেন? এই মাসে আমি চাই, ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমার মন চায়, আমি পছন্দ করি যে আমার আমল যখন আল্লাহর সামনে পেশ করা হবে, তখন যেন এইভাবে পেশ করা হয় যে আমার প্রিয় নবী, আমার বন্ধু নামাজরত রোজা অবস্থায় দিন কাটিয়েছে, তারা আমল পেশ করা হয়েছে রোজাদার অবস্থায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে যে মূল রোজা রাখার উদ্দেশ্য ছিল, সেটা ছিল রোজা অবস্থায় আমল নামা আল্লাহর সামনে যেন পেশ করা হয়, এটা তিনি পছন্দ করতেন। অতএব এই শাবান মাসের মূল ইবাদত হচ্ছে রোজা রাখা। একজন মুমিন কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা মেনে চলবে, রাসূলের আদর্শকে মেনে চলবে। রাসূল যে কর্ম যে মাসে যেভাবে করেছেন, সেভাবেই আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শরূপে মেনে নিয়েছি, প্রত্যেক ব্যক্তির এটাই আদর্শ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। তিনি এই শাবান মাসে রোজা রেখেছেন, এই রোজা অবস্থায় আমলনামা পেশ করার জন্য। আমরাও চাইব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ঈমানের মজবুতি দিয়ে থাকেন, এই অতি পরিশ্রান্ত শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রমাদানের সিয়াম ব্যতীত নফল সিয়ামের মাধ্যমে আমরা যদি আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করতে চাই, তো আমরা এই মাসকে বেছে নিয়ে এই মাসে এই ইবাদত বেশি বেশি রমাদানের মাধ্যমে করব। আমরা সকলে এটা চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত কর্ম করার তৌফিক তিনি যেন আমাদের সকলকেই দেন। অতএব এই মাসকে কেন্দ্র করে আমরা একটা বিষয় জানলাম যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা তার সামনে পেশ করার যে একটা মাধ্যম করেছেন,
এটাকে রাসূলুল্লাহ পছন্দ করতেন, তাই এই শাবান মাসে সিয়াম পালন করতেন। অনুরূপভাবে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাই, আমরা যদি মনে করে থাকি যে এই মাস হচ্ছে উত্তম মাস, প্রিয় মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা তাকে যদি সন্তুষ্ট করতে চাই সিয়ামের মাধ্যমে, তো আমরা অন্যান্য হাদিস থেকে পাওয়া যায় যে আমরা কোনো দিনকে, কোনো মাসকে নির্দিষ্ট করে ইবাদত উপাসনা করব না। বাকি মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে উপাসনা করব, এই মাসেও আল্লাহ রাব্বুল আলামিনের সেইভাবেই উপাসনা করব। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করেছেন সোমবারের দিনে, বৃহস্পতিবারের দিনে। হাদিসের মধ্যে এসেছে, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, বৃহস্পতিবার এবং সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ফাসুইলা আন যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি এই বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন, এর কারণ কি? আল্লাহর রাসূল বললেন, ইন্না আমালাল ইবাদ তুরাদু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, দৈনিকের মধ্যে, দিনের মধ্যে দুইটি দিন নির্দিষ্ট করা হয় যে দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের আমল পেশ করা হয়। ফাওয়াহিবু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। অনুরূপভাবে শাবান মাসে যদি আপনি আল্লাহর নিকটে যেতে চান, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, তো আপনি বৃহস্পতিবার এবং এই সোমবার রোজা রাখতে পারেন। অনুরূপভাবে এই শাবান মাস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়, আপনি শাবান মাসে রোজা রাখতে পারেন। অতএব আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সর্বদা নিজেকে নিয়োগ রাখবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার, আমাদের সকলের কাছে দিনে রাতে দুইবার ফেরেশতা আসে। ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজর, এই সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে দুই টাইমে আসে, দুইবার আসে, একবার ফজরের সময়, একবার আসরের সময়। ওয়া ইয়ারজু আল্লাযীনা বাতু ফীকুম, তো আমাদের মাঝে যেই সমস্ত ফেরেশতাগুলো রাত্রি জ্ঞাপন করে থাকে, রাত্রি জাগরণ করে থাকে, আমাদের সঙ্গে থাকে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয় আমাদের কর্ম নিয়ে। ফায়াসআলুহুম, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে সবকিছু বেশি ভালো জানেন, তার সত্ত্বেও তিনি জিজ্ঞাসা করবেন। ফেরেশতাগণ বলবেন যে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই বান্দাকে যখন ছেড়ে এসেছিলাম পৃথিবীতে, সে নামাজরত অবস্থায় ছিল। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, এবং যখন তার কাছে আমি এসেছিলাম তখন সে নামাজরত অবস্থায় ছিল। অতএব আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তুষ্ট চিত্তে তাকে খুশি করার জন্য ইবাদত করতে চান, আপনাকে সর্বদা ইবাদতে মাশগুল থাকতে হবে। এমনটা নয় যে আপনি শাবান মাসেই শুধু রোজা রাখলেন, শাবান মাসেই আপনি নামাজ পড়লেন, শাবান মাসেই রোজা রাখলেন, এবং আপনি হয়তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, বাদ বাকি সময়গুলো আপনি এমনি এমনি কাটিয়ে দিলেন, এমনটা নয়। আপনার প্রত্যেকটি দৈনিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়, সাপ্তাহিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, মাসিক বা বাৎসরিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল আপনার পেশ করা হয়। এখন আপনি চাইবেন, আপনার বিবেক চাইবে কি, সেটা আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি কি চান যে আপনি একটা নির্দিষ্ট সময়কে খাস করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, বাকি সময়গুলো পরিত্যাগ করে দেবেন? এটা যেন না হয়। অতএব শাবান মাসের মূল ইবাদত হচ্ছে সিয়াম রাখা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সিয়াম রাখতেন এটা আমরা বুঝতে পারলাম। অনুরূপভাবে এই শাবান মাসকে কেন্দ্র করে, এই 15 শাবান এর রজনীকে কেন্দ্র করে কিছু অমূলক, কিছু ভিত্তিহীন কাজ করা হয়ে থাকে। তার মধ্যে প্রথম ভিত্তিহীন কাজ, আমরা আগে জানলাম যে শাবান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ রাসূল যে কর্মটি করেছেন সেটি হয়েছে রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, এবং তিনি পছন্দ এটা করেছেন যে আমার আমলনামা আল্লাহর কাছে পেশ হোক রোজা অবস্থায়। এটাই তিনার সবচাইতে উৎকৃষ্ট কাজ ছিল রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। বাকি যে কাজ বা ভিত্তিহীন কিছু কর্ম রয়েছে, আসুন তাহলে সেগুলো জেনে নিই। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে, একটা ভিত্তিহীন কাজ বলা হয় যে কাজটা আমরা সকলেই 15 শাবানের যারা আমরা পালন করি না, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো কথা।
কিন্তু অধিকাংশ মানুষ এগুলো মানতে চায় না। তারা নিজের মন মস্তিষ্ককে প্রাধান্য দিতে চায়। আর এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনার কি মনে হয় যারা নিজের প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে, প্রবৃত্তির কথাকে মেনে সে জীবনযাপন করে? কারণ যে কথা, যে আমল কোরআন ও হাদিসে নেই, একজন প্রকৃত মুমিন বা আমরা কেউ চাইবো না, যদি প্রকৃত ঈমান আমাদের হৃদয়ে থাকে, সেই আমলকে বাস্তবায়ন করার চেষ্টাও করব না, কারণ ওই কর্ম তো ব্যর্থ যাবে। তো এই ভিত্তিহীন বা অমূলক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে এই 15 শাবান এর রজনীকে বলা হয় ভাগ্য রজনী। তারা মনে করে এই 15 শাবানে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়, কিন্তু যারা প্রকৃত জ্ঞানী, যারা হাদিস কোরআনের জ্ঞান রাখে, তারা সকলেই জানে এর দলিল কি রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ কাতাবা মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকা বি50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ব জগৎকে সৃষ্টি করার 50,000 বৎসর পূর্বে প্রত্যেক মানুষের ভাগ্যকে লিখে দিয়েছেন। আমার আপনার ভাগ্য আগে থেকে লিপিবদ্ধ আছে। আর এটা হচ্ছে ঈমান বিল কদর খাইরিহি ওয়া শাররিহি। আর এটার প্রতি ঈমানের একটা অঙ্গ, যে আপনার ভাগ্য যদি আগে থেকে লিপিবদ্ধ হয়ে থাকে, হাদিস থেকে প্রমাণিত। এবং আরেকটা হাদিস থেকে এটাও প্রমাণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি এই কলমকে সৃষ্টি করলেন। ফাকালা লাহু উকতুব, তাকে বলা হলো লিখো। কলম বলল, ইয়া রাব্বি ওয়া মাযা আকতুব, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকারী, আপনি আমাকে সৃষ্টি করেছেন, লিখতে বলছেন, অতএব আমি কি লিখব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উকতুব মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুমাস সাআ। এটা 50,000 বৎসর পূর্বে, আমাদের সৃষ্টির সূচনার 50,000 বৎসর পূর্বে আমাদের সব কিছু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কি করবে না করবে, সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। তো এই 15 শাবান কিভাবে হতে পারে যে ভাগ্য রজনী? কিভাবে আপনি ভাগ্য পরিবর্তন করতে চাইবেন? এটা ভিত্তিহীন কথা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করার 50,000 পূর্বে আমাদের সকলের ভাগ্যকে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর এটাকে পুনরায় কখন রিপিট করা হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি নুতফাতান 40 ইয়াওম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ তার সৃষ্টি হয়েছে বীর্য থেকে। তো মানুষ যখন বীর্য রূপে মাতৃগর্ভে 40 দিন থাকে, সুম্মা ইয়াকুনা মুদগাতান মিসলা যালিক 40 ইয়াওম, 40 দিন অনুরূপভাবে সে মাতৃগর্ভে থাকে রক্তপিণ্ড হিসাবে। তারপরে থাকে আলাকা, মাংসপিণ্ড হিসাবে। ফায়াবাসুল্লাহু ইলাইহি মালাকান, সেই অবস্থায় যখন 120 দিন পেরিয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মাতৃগর্ভে একটা ফেরেশতা পাঠান। ফায়ুমারু বিআরবাঈ কালিমাত, তাকে 4টি জিনিস লিপিবদ্ধ করার আদেশ করেন। তাকে বলা হয়, উকতুব আমালাহু ওয়া রিজকাহু ওয়া আজালাহু ওয়া সাকিয়ুন আও সাঈদ। তার 4টে বিষয় লিখে দাও, তার আমল লিখে দাও, পৃথিবীর বুকে সে কি কর্ম করবে, তার রিজিক লিখে দাও, পৃথিবীর বুকে সে কি খাওয়া দাওয়া করবে, এবং তাকে এটাও বলা হয় সে পৃথিবীর বুকে তার কতদিন আয়ু রয়েছে এবং সে ব্যক্তি ভালো হবে কি মন্দ হবে। অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম ভাগ্য রজনী এটা নয়। ভাগ্য রজনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য আকাশ জমিন সৃষ্টি করার 50,000 বৎসর পূর্বে লিখে দিয়েছেন। অনুরূপভাবে এই 15 শাবানকে বলে থাকে বা তারা সকলে মেনে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশে নেমে আসেন, আমাদের কৃতকর্মকে দেখেন এবং সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। অথচ হাদিসের মধ্যে প্রমাণ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের 3য় অংশ যখন বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে নেমে আসেন। তিনি বলে থাকেন, ইয়াকুল হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হে আমার বান্দারা আছো কি কেউ আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব।
হাল মিন সাইলিন ইয়াসআলুনি ফাউতিয়াহু, আছো কি কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করে? আমার কাছে চেয়ে দেখো, আমি তোমাকে দেব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহ, আমার কাছে চাও, আমি তোমাদের সবকিছু দিয়ে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে যেহেতু এই নেমে আসেন আকাশে, আমাদের কাছে বলেন যে কে আছো আমার কাছে প্রার্থনাকারী, আমার কাছে প্রার্থনা চাও, আমি তোমাকে প্রার্থনা করে ক্ষমা করে দেব। এটাও হচ্ছে ভিত্তিহীন কথা। অনুরূপভাবে 3 নম্বর বলা হয়ে থাকে এই দিনে নাকি প্রত্যেক মানুষের মৃতদের রূহগুলো ফিরে আসে, যে কারণে আমরা দেখে থাকি এই 15 শাবানের রাতকে কেন্দ্র করে সকলেই মোমবাতি লাগায়, ভালো ভালো খাবার তৈরি করে। আমরা সকলেই জানি আমাদের রোগ মৃত্যুর পরে আমাদের আত্মা যদি ভালো হয়ে থাকে ইল্লিয়িনে পাঠানো হয়, আমাদের আত্মা যদি খারাপ হয়ে থাকে সিজ্জিনে পাঠা হয়। তো আমাদের কিভাবে আত্মা আবার ফিরে আসতে পারে? এটা একটা ভিত্তিহীন কথা। অনুরূপভাবে আমাদের এই 15 শাবানকে কেন্দ্র করে সালাতে আলফিয়া 1000 নামাজ পড়ে, 1000 রাকাতের নামাজ বলা হয়, অর্থাৎ 100 রেকাত নামাজ পড়বে, প্রত্যেক রেকাতে সূরা ইখলাসকে 10 বার পাঠ করে। এই ইবাদতের কোনো ভিত্তি নেই। অতএব আমরা আমল করব তাকে সন্তুষ্ট করার জন্য যেগুলো কিতাব ও সুন্নাতে আছে। অনুরূপভাবে অনেকে এই দিনে কিয়ামুল লাইল করে, এই দিনে সিয়াম রাখে, সিয়াম তো আমরা জানলাম। অতএব আমরা সকলেই দেখব যে এই 15 শাবান বা এই শাবান মাস আমাদের সকলকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা এই মাস পেয়েছি, তাকে সন্তুষ্ট করব। তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা যখনই সুযোগ পাবে আমাকে আমার স্মরণ করবে। আর আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার চেষ্টা করব, কোনো দিন, কোনো মাস, কোনো বছরের একটা বয়সের একটা নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করে নেব না। আমরা যখন সময় পাবো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এই শাবান মাস পেয়েছি, আমরা গুরুত্বপূর্ণ আমল কি করব? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিয়ে থাকেন, আমরা এই শাবান মাসে সিয়াম রাখার চেষ্টা করব এবং আমরা চাইবো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমাদের আমল নামা উপস্থিত হবে, আমাদের আমল নামা যেন সিয়ামরত অবস্থায় পেশ করা হয়। এবং আমরা এটা অঙ্গীকার করব যে এই আমাদের শাবান মাস ব্যতীত আমরা বাকি 11টি মাসও আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তার ফারাইজকে, তিনি আমাদের জন্য যত ইবাদতকে নির্দিষ্ট করেছেন সেই সমস্ত ইবাদতগুলো করব, সর্বদা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন সেই সময়গুলোকেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লাগাবো। আর শুধু এমনটা নয় যে ফরজ ইবাদত করব, বাকি ইবাদত থেকে উদাসীন থাকব। প্রকৃত মুমিন সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করে। অতএব আমরা সকলেই ধ্যান রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, যে সুস্থতা দিয়েছেন, যে সময় দিয়েছেন, সে সময়গুলোকে মূল্যবান ভেবে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মাওলাই করিম তুমি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে তোমার কাজে লাগানোর চেষ্টা করিও। মাওলাই করিম তুমি আমাদের সকলকে তৌফিক দিও যে আমরা সর্বদা যেন তোমাকেই সন্তুষ্ট করার জন্য তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। মাওলাই করিম আমরা যতদিন বেঁচে থাকবো যেন ইসলামের উপরে থাকি। মাওলাই করিম যতদিন আমরা বেঁচে থাকবো তোমার এই কিতাব ও সুন্নাতকে মেনে চলে ইবাদত করে আমাদের মৃত্যু যেন ঈমানের উপরে হয়। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।